আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জানাবো প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল এবং মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট। সর্বশেষ জানাবো সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিন কার্যতালিকায় ছিল শেখ হাসিনার মামলা। এছাড়া ওবায়দুল কাদের সহ ৪৫ জনের মামলাও রয়েছে আজকের কার্যতালিকায়। গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিকে একই দিন সকাল ১০টার দিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বেলা ১১টার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি। আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকে আশান্বিত, তবে আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। তার উত্থান হয়েছিল সাধারণ পরিবার থেকে, তার অধীনে আমরা বসবাস করেছি। মানুষকে মহিমান্বিত করার মাধ্যমে তিনি সামনে চলে আসেন। এ সময় তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও সংগ্রাম নিয়ে কথা বলেন। মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, মাওলানা ভাসানী বলেছিলেন যে এদেশে ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ হবে না। এদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না। তাই তিনি ধর্মকর্ম সমাজতন্ত্রের কথা বলেছিলেন। তার জীবন পরিচালনা ছিল অত্যন্ত সাধারণ। জীর্ণশীর্ণ ঘরে বাস করতেন তিনি। আমরা তাকে কি করে ভুলব? আমাদের পুরো অস্তিত্ব জুড়েই তো তিনি। তিনি প্রথম আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। পর্যায়ক্রমে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৩ দিনের মাথায় আইয়ুব খান পদত্যাগ করেছিলেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পরিবর্তন বুঝতে হবে ছেলেরা কি চায়। সত্যি কথা হলো আমরা ১৫ বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু জুলাই-আগস্টের শেষ গোলে কি করেছে ছাত্ররা? বন্দুকের গুলির সামনে আবু সাঈদের বুক পেতে দাঁড়িয়ে থাকাটাই ছিল টার্নিং পয়েন্ট অফ মুভমেন্ট। তাই বলছি, ছাত্রদের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। এই জিনিসগুলো চিন্তা করতে হবে। ছাত্রদের কথা বলার অধিকার আছে, তারা কথা বলবেই। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত নির্বাচন হলেই দেশের জন্য মঙ্গলজনক। আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে কিংস পার্টি করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় থাকায় কোনো ম্যান্ডেট নেই, তেমন কোনো শক্তি নেই। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। তা না হলে মানুষ ভাববে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন আপনারা, যেমন করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন। তিনি বলেন, ৩১ দফায় আমরা সব সংস্কারের বিষয় তুলে ধরেছি। ঘুষ ও দুর্নীতি দূর করতে না পারলে আমাদের সমাজ পরিবর্তন হবে না। ছাত্ররা চাইবে সবকিছু পরিবর্তন করতে, আমরা তো জানি কতটুকু পরিবর্তন করতে পারবে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বাস রেখে তিনি বলেন, সরকার পারবে। তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে, যেভাবে পেরেছিলেন শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও মহাখালী-আমতলী সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সোমবার দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। তিতুমীর কলেজের ছাত্র সিয়াম বলেন, অনেকদিন ধরে আমাদের কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছি। তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না বলেও জানান তিনি। ভোগান্তিতে পড়া যাত্রীরা বলেন, দেশে যেন এখন মানুষের দাবি আদায়ের খই ফুটছে। গত ১৬ বছরে কেউ কোনো কথা বলে নাই। এখন একটু কিছু হলেই দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ। এর ফলে সাধারণ জনগণ পড়েছেন ভোগান্তিতে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবরোধ করেছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যানজট কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি। সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য। সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছেন। পতিত আওয়ামী লীগ সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ৮ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী শাসনের অবসান ঘটার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার গুঞ্জন শোনা যায়।